Assalamu alaikum everyone, welcome back to our channel Chaos Craze. Hope you all are doing well. So আজকে আমি আবার হাজির হয়েছি একটা শর্টকাট টিউটোরিয়াল নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন একটা পেন্সিল ব্যাগ এখানে। এই ব্যাগগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল এবং ম্যাক্সিমাম শপেই অ্যাভেলেবেল থাকে। এই ব্যাগের ম্যাটেরিয়ালটা হচ্ছে নাইলন। সো আমার ব্যাগটা ভালো লেগেছিল, এই জন্য কিনেছিলাম পেন্সিল, কলম এক্সেট্রা রাখার জন্যে। বাট আমার মনে হলো আমি এটা একটু কাস্টমাইজ করে ইউজ করব। তো কিভাবে কাস্টমাইজ করলাম সেটা আমি আজকে দেখাবো। সো এক্ষেত্রে আমি এখানে কটন থ্রেড নিয়েছি। আপনারা যদি সিল্কের বদলে কটন থ্রেডটা নেন তাহলে আপনাদের জন্য স্টিচ করতে বেটার হবে। আর এই যে ব্যাগটা, এটার যে ম্যাটেরিয়ালটা আমি আগেই বললাম যে এটা একটা নাইলন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, অ্যান্ড দেখতেই পাচ্ছেন একটু জালি জালি টাইপের। সো এক্ষেত্রে কিন্তু আপনারা যদি একগুণ সুতা দিয়ে করতে পারেন তাহলে কিন্তু স্টিচটা ভালো বসবে। আমি জাস্ট একটা বেসিক সেলাই দিয়ে এই ব্যাগের লুকটা কাস্টমাইজ করব। কেন জানি মনে হলো একটু কাস্টমাইজ করে ইউজ করি। সো যেমন চিন্তা তেমন করা আর কি। তো এখানে আমি যে বেসিক স্টিচটা দিচ্ছি সেটা হচ্ছে ফ্লাই স্টিচ। সো এটা হচ্ছে আমার ব্যাগের কমপ্লিট লুক। আমি আসলে ডে লাইটে ভিডিওটা নিতে পারি নাই, আমি অফিসে বসেই ভিডিওটা করেছিলাম, এই ব্যাগের কমপ্লিট লুকটা নিয়েছিলাম। সো আশা করি আমার এই ছোট্ট কাজটি আপনাদের ভালো লেগেছে। এখানে যেহেতু শেড সুতা ইউজ করেছি তো আমার বেশি কষ্ট করা লাগে নাই, আমি জাস্ট একটা স্টিচ দিয়েই কমপ্লিট করে ফেলেছি। আরও ইচ্ছা ছিল কিছু করার, এই যে মিডিলের যে লাইনগুলো আছে সেখানে কিছু একটা বসানোর বা হচ্ছে আরেকটা একটু স্টিচ দেওয়ার, বাট আমি সময়ের অভাবে সেটুকু করতে পারি নাই। তো কেমন হয়েছে আমার এই কাস্টমাইজ ব্যাগটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।